জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবারে যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সপনে আমি, দুদিনে আবার সপনে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানো। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil falan tajid lahu وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিল কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্দি, না হ্যাঁ চৌফলদন্দি ইউনিয়নের অন্তর্গত নতুন মহাল আল ইখওয়ান ইসলামী যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন সর্বজনাব
এই এলাকার বিশিষ্ট মুরব্বী, প্রবীণ শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর জনাব মাস্টার নুরুল কবির সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ যেন তিনার হায়াতকে দারাজ করেন, তিনার জীবনের সকল আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলটিতে বিশেষ অতিথি হিসাবে আপনারা যাকে দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন ৮ নং ওয়ার্ডের MUP নতুন মহাল আমাদের সম্মানিত ব্যক্তি জনাব কুতুবউদ্দিন রাজু ভাই। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের মেম্বার সাহেবের হায়াতকে দারাজ করেন। আজকের মাহফিলটিতে প্রধান অতিথি হিসাবে আপনারা যাকে দাওয়াত করেছেন, আমি তিনার বক্তব্য একটু আগে শুনছিলাম। তিনি যদি আরও বেশি বলতেন আমরা বেশি শিখতে পারতাম। আমার ওস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাজারো আলেমের ওস্তাদ হজরত মাওলানা আল্লামা রাহমাত সালাম, অধ্যক্ষ চান্দরা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা গাজীপুর। আমরা দোয়া করছি আল্লাহ যেন মোহতারামের হায়াতকে দারাজ করেন। আমিন। এই মাহফিলটিতে আমার আগে অনেক আলেম কথা বলেছেন হজরত মাওলানা ফরিদুল আলম, সম্মানিত খতিব নতুন মহাল দক্ষিণপাড়া বাইতুল রহমান জামে মসজিদ। আমার আগেই যিনি আলোচনা করেছেন তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ হজরত মাওলানা হাফেজ আবুল ফয়েজ আনসারি, খতিব, বাস টার্মিনাল, কেন্দ্রীয় জামে মসজিদ, কক্সবাজার। এই মাহফিলটি আয়োজন করেছেন নতুন মহাল আল ইখওয়ান ইসলামী যুব উন্নয়ন সংগঠন কক্সবাজার সদর। আমরা দোয়া করছি আল্লাহ যেন সকল সদস্যদেরকে কবুল করেন। আমিন। আজকের মাহফিলে অনেক জ্ঞানী গুণী লোকের আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে। আমার যুবক, তরুণ, পর্দার আড়াল থেকে আমার মায়েরা, বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি লম্বা কথা বলবো না, যেহেতু আগামী দিন শুক্রবার, জুমার দিন। আপনারা জানেন আমাকে অনেক দূরে, আগামী দিন আমি জুমা পড়াবার কথা লক্ষ্মীপুরে। নর্মালি আমি জুমা পড়াই কুমিল্লায়, আগামী দিন আরেকটু দূরে পড়াবো লক্ষ্মীপুর, তারপর আবার মাহফিল করবো এসে নোয়াখালী। তা আমি এই জন্য ভূমিকায় কোনো কথা বলবো না, আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আপনারা বলেন তো আমার হাতে এটা কি? তো আসতে বললে হবে না, একটু জোরে বলবেন। এই কোরআন। আজকের এই মাজলিসটা কিসের মাজলিস? কোরআনের মাজলিস। এখানে বরকত আছে না নাই? শান্তি আছে না নাই? রহমত আছে না নাই? আচ্ছা, আপনারা যে এখানে আছেন আপনাদের মধ্যে কি কোনো ভয়ভীতি আছে? আমার বন্ধুগণ, এই জায়গা থেকে আমি আলোচনাটা শুরু করব। লম্বা কথা বলবো না, কিছু পয়েন্ট আমি বলে দিয়ে যাব। আমাদের বিশ্বে কিছু নেতা যে যখন মঞ্চে তিনারা দাঁড়ান, বুক ফুলে তারা বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, বলে কি বলে না? কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে পেলাম ছোট্ট একটা ভাইরাসের কাছে মানুষ কত অসহায়। সেই ভাইরাসটার নাম হলো কোভিড-19 বা করোনা ভাইরাস। এই ভাইরাস নিয়ে আজকে আমি আলোচনা করব না, কিন্তু একটা কথা বলি, এই ভাইরাস যখন আমাদের এই সমাজে ধরা পড়লো, আমরা দেখতে পেলাম মানুষ কত অসহায়। সেটা আমরা কড়ায় গন্ডায় টের পাইছি কি পাই না? যেই দেশগুলোকে আপনারা সুপার পাওয়ার মনে করতেন, যারা নিজেরা বলেন আকাশকে জয় করেছে, বলে কি বলে না? যেমন আমেরিকা বলেন আমরা স্যাটেলাইট আবিষ্কার করে আমরা আকাশ জয় করেছি, রাশিয়া বলেন স্যাটেলাইট আমরা দখল করে নিয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও বলে আমরা আকাশ জয় করেছি। আমরা একটা মহাকাশ যান পাঠায়া আমরাও বলেছি আকাশ জয় করেছি। কিন্তু করোনা ভাইরাস পুরা দুনিয়ার আকাশের চলাচল বন্ধ করে দেয় কি দেয় না? পৃথিবীর সবচাইতে বড় বিমান সংস্থা ইটালিতে অবস্থান করছে। হাজার হাজার তাদের এয়ারক্রাফট, বিমানগুলি রাখার জন্য তারা পৃথিবীর কোন এয়ারপোর্ট খুঁজে না পাইয়া মরুভূমি ভাড়া করে হাজার হাজার
বিমান তারা মরুভূমিতে ফালায় রাখছে। বিমানের চাকা ঘুরে না, বিমানও আকাশে উড়ে না। এই পৃথিবীকে জনমের মতো স্তব্ধ করে দিয়েছেন কে? আপনারা কক্সবাজারের মানুষ বড়ই সচেতন, আমি জানি। করোনা ভাইরাসের ব্যাপারে যখন বাংলাদেশ নয় সারা পৃথিবীতে চাঙ্গা চাঙ্গা খবর চলছিল, আমরা মানুষ হিসাবে কাউকে দেখলেই মনে হতো যেন সেই বোধহয় করোনা নিয়ে আসতেছে। মনে নেই আপনাদের? একটা সময় তো এমনও গেছে, প্রিন্সিপাল হুজুর আসছে আমি মোল্লা নাজিমের সাথে দেখা করার জন্য। ওনার সাথে দেখা করব কি ভিতরে ভিতরে আমার একটাই ভয়, না জানি উনি আমাকে করোনা ভাইরাস সাপ্লাই দেয়। এমন হয়েছে কি হয় নাই? রাজশাহীর ঘটনা, স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, স্ত্রী বাপের বাড়িতে চলে গেলে, স্বামীটা সুস্থ হলেন, স্ত্রী ফেরত আসলেন। এবার স্বামী কয় তোরে রাখুম না, তোরে তালাক, তোর মায়েরও তালাক, তোর নানিরও তালাক। আমরা পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একই ড্রয়িং রুমের ভিতরে বাবা ছেলে মা মেয়ে 4টা লোক রাতের বেলা টেলিভিশনের সামনে বসে আছে, সবার মুখে মাস্ক, দূরত্ব বজায় বসে আছে, কেউ কারো কাছে বসে না, আলাদা আলাদা বসে আছে, না জানি করোনায় আক্রান্ত করে নাকি। সেই দিনও আমরা মিম্বরে দাঁড়ায় বলেছিলাম করোনা নিয়ে কিন্তু মোল্লারা গুজব ছড়ায় না, বরং চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে আর সাংবাদিকদের মধ্যে একদল তারা নিজেরাই আতঙ্ক ছড়ায় দিয়েছে। যারা লাখপতি কোটিপতি তারা পিপির নামে নিজেকে প্যাকেট করা শুরু করলেন। হাত মৌজা, পাও মৌজা, কান মৌজা, নাক মৌজা। কিছু লোক তো এমন পোশাক পরলেন মনে হয় যেন নীল আমস্ট্রং সবে মাত্র চাঁদের দেশেতে নেমেছে। মনে আছে না আপনাদের? কুমিল্লা একজনকে পাইলাম এমন করে প্যাকেট করা। আমি বললাম ভাই চাঁদের দেশের থেকে কবে আসছেন? কয় হুজুর বাঁচতে চাই। আমি বললাম ভাই আপনি কোটিপতি লাখপতি, আপনি পিপিএ পরে নিজেকে প্রোটেকশন নিচ্ছেন, নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন, কিন্তু একটা বারের জন্য আপনি কি আমাদের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর যারা সিএনজি চালায় খায় তাদের দিকে কি আপনার নজরটা যায় না? তারা সকালবেলা রিক্সাটা নিয়ে বেরিয়ে যায়, সিএনজি নিয়ে বেরিয়ে যায়, ভালো মানুষ রুগী মানুষ রিক্সায় উঠায়, এমনকি করোনা ভাইরাসের রুগী পর্যন্ত কোলে করে নিয়ে হসপিটালে পৌঁছায় দেয়। সেই গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গুলো আজও বাংলাদেশে নিরাপদে আছে না নাই? তাহলে আপনাদের কাছে জানতে চাই নিরাপত্তার দায়িত্ব কার হাতে? আমরা মুসলমান একটা কথা জানি, আমরা যখন বিপদে পড়ে যাই ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলেন বিপদে পড়বা নামাজ চালায়া যাও, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহই তোমাদেরকে বিপদ থেকে বাঁচায়া দেব। সারা পৃথিবী নিয়ে যদি আপনি যদি অঙ্ক করতে থাকেন ক্যালকুলেটর দিয়া, সারা পৃথিবী কোভিড-19 কারণে তছনছ হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। বাংলাদেশের কিছু চ্যানেলে তো ঘোষণাই দেওয়া হলো এখন থেকে মানুষ মারা গেলে হোক যেই ধর্মেরই হোক না কেন তাকে আর গোসল দেওয়া যাবে না, কারণ গোসল দিলে পানি যদ্দূর যাবে মানুষ তদ্দূর আক্রান্ত হবে। দাফন করা যাবে না, জানাজা দেওয়া যাবে না, জ্বালায় ফেলেন। আমরা আলেমরা প্রতিবাদ করলাম কোনো মুসলমান মরলে জ্বালায় দেওয়া যাবে না, কারণ মরা মানুষ থেকে করোনা ছড়ায় না। পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে নিল মোল্লারা যা বলছে সেটাই ঠিক, মরা মানুষ করোনা ছড়ায় না। আমি জানি আমাদের কথাগুলো রেকর্ড হয় আমার ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা জানাজা পড়ছি কি পড়ি নাই? বাংলাদেশের একজন চিকিৎসা বিজ্ঞানীও প্রমাণ দিতে পারেন নাই যে জানাজা থেকে করোনা ছড়াইছে। বুদ্ধিজীবীরা বলল এইবার কুরবানির হাটের দরকার নাই, আমার ভাইয়ের সাথে আমার প্রোগ্রাম হয়েছে ইন্টারনেটে। বুদ্ধিজীবীরা বললেন এবার আর করোনা ভাইরাস আসছে,
হাট বাজার বসার দরকার নাই, কারণ গরুর হাট বসলে সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে যাবে। আমরা বললাম না, গরুর হাট বন্ধ করা যাবে না, কারণ গরুর হাটের সাথে বড় লোকের কোনো সম্পর্ক নাই। গরিব লোক যারা সারা বছর একটা দুইটা গরু বিক্রি করে সংসার চালায়, সেই ধরনের গরিব লোকগুলাকে আজকে তারা অসহায় পাইয়া ক্ষতি করার জন্য কুরবানির হাট বন্ধ করে দিতে চায়। সুতরাং এই অজুহাতে কুরবানির হাট বন্ধ করা যাবে না। এরপরে তারা বলল ঈদের নামাজ বন্ধ, ঈদের নামাজ থেকে করোনা ছড়ায় যাবে। আমার ভাইয়েরা, কুরবানি ঈদ করছেন আপনারা অনেক দিন হয়ে গেছে, আবার রমজানের ঈদ ঘুরে আসছে, মাত্র 3 মাস বাকি। আজ পর্যন্ত একজন চিকিৎসা বিজ্ঞানী অথবা সাংবাদিক প্রমাণ করে দিতে পারেন নাই যে গরুর হাট থেকে, ঈদের নামাজ থেকে করোনা ছড়ায় আছে। এটাই প্রমাণ করে টুপিওয়ালা দাড়িওয়ালারা যেখানে আল্লাহর রহমত সেখানে আছে না নাই? আমি আরেকটা প্রমাণ দিয়ে আমি আলোচনাটায় চলে যাব। সারা পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন ঘোষণা দিয়ে দিলেন করোনা ভাইরাস বড় মারাত্মক, 2-3 জন একসাথে হওয়া যাবে না, আক্রান্ত হয়ে যাবেন। আমরা যারা মুসলিম, আমাদেরকে ছাড়া আরো ধর্ম পৃথিবীতে আছে না নাই? আমি কোন ধর্মকে ছোট করে কথা বলার জন্য আসি নাই, আমি বাস্তব যা দেখেছি তাই বলতেছি। আমার ভাইয়েরা, কোভিড-19 কারণে সারা পৃথিবীতে যত ধর্মের লোক আছে, হিন্দুরা তাদের মন্দিরে তালা লাগায় দিয়েছে, লোক একসাথে হওয়া যাবে না। বৌদ্ধেরা তাদের মন্দিরে তালা লাগালেন, ইহুদিরা তাদের পেগোড়াগুলা তালা লাগায় দিলেন, কিন্তু একমাত্র মুসলমান তারা তাদের ওই যে তাদের সেই মসজিদগুলা তালাওয়া দেয় নাই, এক ওয়াক্ত আজানও বন্ধ করে নাই, আর সেই জাতির নাম হলো মুসলমান। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, গেলাম জুমার নামাজ পড়াতে, দরজায় নোটিশ লাগানো আছে। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলা হলো তোমরা ঘরে চলে যাও, মুরব্বীদেরকে বলা হলো ঘরে চলে যা, ঘরে যায় নামাজ আদায় করবেন, জোহর পড়বেন, জুমা দরকার নেই। দরজায় দাঁড়ালাম, স্প্রে মেশিন লাগায় রাখছে, জীবাণুনাশক মেশিন, নিচে দাঁড়ালে স্প্রে করা হয়। আমি বললাম যুবকেরা বাড়িতে চলে যাও, বৃদ্ধাদেরকে বললাম আপনারা বাড়িতে চলে যান, বাড়িতে যেয়ে নামাজ আদায় করেন। এবার যুবকেরা বললেন হুজুর বাধা দিয়েন না, মরেই তো যাব, মরার আগে আল্লাহকে সেজদা দিয়া মরতে চাই। সব ধর্মের লোকেরা তাদের স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, শুধুমাত্র মুসলমান জাতি স্রষ্টাকে ভুলেও যায় নাই, বরং আরো বেশি বেশি স্রষ্টার সাথে সম্পর্ক গড়লেন। আজকে যদি অঙ্ক করেন তাইলে আপনি দেখবেন 1 বছর পরেও সারা পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বেশি নিরাপদে আছে না না? আমি কি গল্প বলতেছি না বাস্তব কথা বলতেছি? সবচেয়ে বেশি নিরাপদে কারা? শুধু তাই নয়, আপনি বাংলাদেশের দিকে তাকান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো ঘোষণায় দিয়ে দিলেন বাংলাদেশ আগামী 1 বছরের ভিতরে 30 লক্ষ মানুষ মারা যাবে। হুজুর বলছে কি না? কয় লাখ? তোমার আর কথা ন বুঝো, জোরে বলতে হবে। কয় লাখ? কয় লাখ? আমরা বললাম মুছে তেল দিয়ে লাভ নাই, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আকাশে হয়। তারা সেদিন বলছে মোল্লারা এমনই করে, এমনই বলে। 1 বছর গত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে মোল্লাদের কথাই ঠিক, কারণ বাংলাদেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এটা কোরআনের পাখিদের দেশ, এটা পীর মাশায়েখের দেশ। এখানে গজব আসবে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। যে সমস্ত বুদ্ধিজীবীরা কোরআনের মাহফিলে বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, জুমার নামাজ বন্ধ করে দিতে চায়, তাদের জন্য বাংলাদেশ নিরাপদে নয়, বরং আলেম ওলামাদের, আল্লাহর ওলিদের কারণে বাংলাদেশ এখনো টিকে আছে। তার কারণ এখানে এখনো 5 ওয়াক্ত আজান হয়। কি হয়? আশ্চর্য হবেন আপনারা। আমাদের বুদ্ধিজীবীরা মাঝে মধ্যে আমাদের সাহসের পরীক্ষা করে, এমন বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না? আমি হাসি দিয়া বলি, ভাই রে তোমরা তো বুদ্ধিজীবী,
আমাদের দেশের একজন মুয়াজ্জিনের যেই পরিমাণ সাহস আছে 1000 বুদ্ধিজীবীর তার অর্ধেক সাহসও নাই। বলবেন হুজুর প্রমাণ দেন। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের পাশে অথবা ম্যাক্সিমাম মসজিদের পাশে কবরস্থান আছে না নাই? কথা আসতে বলেন কেন, আছে না নাই? আমাদের মুয়াজ্জিন সাহেবরা এত সাহসী, প্রতি রাতে মসজিদে আজান দেওয়ার জন্য বজরের সময় রাত 3টা বাজে ঘুম থেকে যাইগা, কবরস্থানের পাশে দিয়ে হাইটা যাইয়া মসজিদে ফজরের আজান দেয়। এটা সাহসের দরকার লাগে কি লাগে না? আর টেলিভিশনের পর্দা আপনারা যাদেরকে বুদ্ধিজীবী দেখেন, তাদেরকে যদি বলেন রাত 12টা 1টা বাজে কবরস্থানের পাশে দিয়ে একটু হাইটা জানতো, বলবে মাপও চাই, দোয়াও চাই। বলবে কি বলবে না? একটাই কারণ, ঈমান নাই যাদের, সাহস নাই তাদের। ঈমান আছে যাদের, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পায়। আল্লাহু আকবার। তাহলে মুসলমান নিরাপদে আছে না নাই? তাহলে এখন আপনারাই বলেন, যেই দেশে কোরআনের মাহফিল হয় সেই দেশটা যদি এত নিরাপত্তা পায়, তাহলে যেই দেশে কোরআনের আইন চালু হয় সেই দেশে নিরাপত্তা আরো বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এই কোরআনের জন্য আমরা এক কাতারে দাঁড়াতে রাজি আছি না নাই? বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আমরা কি চাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আসেন কোরআন থেকে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কথাগুলি কার? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আসেন আলোচনা করি একটু। আমি খুব বিজ্ঞ আলেম নই, আলেমদের সাথে সাথে থাকি, একটু বলার চেষ্টা করি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমাদেরকে শিখান কে? বলেন রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সবাই বলতে হবে সূরার নাম মুমিনুন। এই সূরাটিতে আয়াত সংখ্যা 118, রুকু সংখ্যা 6। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। আজকে আমরা 3টি আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এবার আপনারা মহব্বতের সাথে বলেন, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। আয়াত কয়টা? 118। রুকু কয়টা? 6টা। নাযিল হয়েছে কোথায়? নাযিলের কালটা বড় ভয়ানক। মুসলমানেরা দাওয়াতি কাজ করতে পারছেন না, বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে পারছেন না, সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারছেন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হলো। হযরতে খাব্বাবকে আগুনের ছেঁকা দেওয়া হলো। কঠিন পরীক্ষা চলছে। এই কঠিন অবস্থায় এই সূরাটা বিশ্বনবীর উপরে নাযিল করে দিলেন কে? চতুর্দিকে মার চলতেছে, হামলা চলতেছে আমার ভাইয়েরা, কঠিন মার। মুসলমানেরা ঘর থেকে বের হতে পারেন না, মাক্কি জীবন। বেলাল মাইর খায়, বেলালের মাইরের খবর বিশ্বনবীর কানে। খাব্বাব মাইর খায়, খাব্বাবের মাইরের খবর বিশ্বনবীর কানে পৌঁছে গেল।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদের খবর বিশ্বনবীর কাছে পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে একটা পেরেশানিতে আছে, আর সেই পেরেশানিকে দূর করে দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করে দিলেন কে? প্রথমে বলে রাখি আমার ভাইয়েরা, কোরআনের কথা যারা বলে তারা মিথ্যা বলে না, সত্য বলে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? নবীজি হাদিসে বললেন, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যারা কথা বলে জেনে রাখো তারাই সত্য কথা বলে। তাহলে কোরআন ছাড়া যারা কথা বলে তারা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে কি বলে না? সেই জন্য দাওয়াতের ময়দানে যারা কোরআন সামনে নিয়ে কথা বলে না তাদের দাওয়াত আমাদের দাওয়াত হতে পারে না। আমার ভাইয়েরা, আমার আগের বক্তা খুব কৌশলে কথাগুলি বলে গিয়েছেন যে সমাজে কিছু লোক আছে কথা বলে ঠিক, কিন্তু তাদের মতলব বড়ই খারাপ। এমন টাইপের বক্তা বাংলাদেশে আছে না নাই? তবে যারা আমাদেরকে গালি দিবে আমরা তাদেরকে ফুল দেব, যারা আমাদেরকে ঘৃণা দিবে আমরা তাদেরকে ভালোবাসা দেব, যারা আমাদেরকে হুমকি দিবে আমরা তাদেরকে সালাম দেব। রাজি আছি না? না। ক্যামেরায় কথাগুলি রেকর্ড হয়। দাওয়াতের ময়দানে যারা কাজ করেন আমার তরুণ যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলে দিয়ে যাই, দাওয়াতের ময়দানে আমাদেরকে গালি দেওয়া হোক, আমাদেরকে মারা হোক, আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হোক, কিন্তু আমরা কাউকে একটা গালিও দেব না। রাজি নাই? রাজি নাই? দাওয়াতের ময়দানে গালাগালির কথা আল্লাহ বলেন নাই। বিশ্ব নবী আপনাকে দাওয়াতি কাজ করার সময় গালি দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন কুলা লাহু কাউলান লাইয়িনা। নবীজিকে আল্লাহ আরেক জায়গায় বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সুতরাং আমাদেরকে গালি দেখ, কিন্তু আমরা গালি দেব না, কারণ দাওয়াতের ময়দান কখনো শান্তিময় হয় না। কষ্ট করে নবীরা দাওয়াত দিছে কি দেয় না? আমরা যদি একটু অতীতের দিকে তাকাই আমার ভাইয়েরা, শুধুমাত্র কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় যেতে হয়েছে, আটকানো হয়েছে, ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। এরপর আল্লাহর বান্দাদেরকে আমরা কাউকে গালি দিয়ে কথা বলতে দেখি নাই, ঠিক কিনা? কক্সবাজারের মানুষ কোরআন প্রেমী আমি জানি। আজ আল্লাহর একজন কোরআনের দায়ী দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন, যার চোখের চাওয়াতে মানুষের চোখ থেকে পানি ঝরেছে, এমন দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন নাই? কিন্তু আপনি যদি সারা জীবনের বক্তব্যগুলো তালাশ করেন, একটা বক্তব্য আপনি পাবেন না কাউকে গালি দিয়েছেন, কাউকে হুমকি দিয়েছেন। সুতরাং আমরাও যদি দাওয়াতের ময়দানে কথা বলতে হয়, দাওয়াতের মিশন আমাদের ঠিক রাখার দরকার আছে না? না। দাওয়াত হবে মিষ্ট ভাষায়। কাউকে যদি আপনি গালিও দেন সেটাও দিতে হবে মিষ্টি ভাষায়। মোল্লার কথা না আল্লাহর কথা? খেয়াল করেন আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম মার খাচ্ছেন। এই অবস্থা আল্লাহ সূরা নাযিল করলেন। সূরার নাম কি? মুমিনুন। বিসমিল্লাহর তাফসীরটা কে ছেড়ে দিলাম আমার ভাইয়েরা। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আল্লাহ সূরাটা শুরু করলেন। সূরার শুরুতে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত রূপে মুমিনরা সফলতা অর্জন করে ফেলেছে। যুবক ভাইয়েরা বলো তো, কাল কয় প্রকার? কথা বলে না। কাল কয় প্রকার? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটাকে আরবিতে বলা হয় মাজি, হাল, মুস্তাকবিল, আর ইংরেজিতে বলা হয় পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। খেয়াল করেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় বললেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ এখানে অতীতকালের সিগা ব্যবহার করলেন। আল্লাহ বলে দিলেন মুমিনেরা, চতুর্দিক থেকে তোমরা মাইর খাচ্ছ, মাইর খেয়ে হতাশ হওয়ার কিছু নাই, কারণ যারা মুমিন তারা নিশ্চিত রূপে সফলতা অর্জন করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাই দিলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। কিভাবে সফল আপনারা দেখেন।
দুইটা কথা বলতে যে, এক নাম্বার, মোমেনদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আর মুশরিকদের বাবা হলেন নমরুদ। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম সফল নাকি নমরুদ সফল? ইব্রাহিম আলাইহিস সালাম সফল। কথা তো আসতে বলেন কেন, কে সফল? সারা পৃথিবীতে আপনি মুসলমান বলেন, খ্রিস্টান বলেন আর ইহুদি বলেন না কেন, সব ধর্মের ভিতরে ইব্রাহিম নামটা আছে না নাই? কিন্তু সারা পৃথিবী আপনি যদি দূরবীন দিয়ে খুঁজেন, আপনি যদি স্যাটেলাইট দিয়েও খুঁজেন, সারা পৃথিবী যদি স্ক্যান করেন, একটা নমরুদ নামে একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? তার চাইতে আরো মজার ব্যাপার হলো, পৃথিবীতে 200 কোটি মুসলমান। কয়শো কোটি? কয়শো কোটি? এই 200 কোটি মুসলমান নামাজ পড়ুক আর কোরবানি করুক, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়া লাগে কি লাগে না? তাহলে সফল কি নমরুদ না ইব্রাহিম? আরো যারা বলেন কে? এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বুঝাই দিলেন জেনে রাখো, নমরুদের অনুসারীরা নমরুদকে মনে রাখবে না, কিন্তু ইব্রাহিমের নাম কিয়ামত পর্যন্ত আমার জমিন থেকে মুছেও দেওয়া যাবে না। লা ইয়াদুররুকুম ইল্লা আযান, লা ইয়াদুররুকুম ইল্লা আযান। আল্লাহ বলেন, হে মুমিনেরা হতাশ হয়ো না, বাতিল শক্তি তোমাদেরকে সাময়িক কিছুদিন কষ্ট দিবে, আমার জমিন থেকে তোমাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে না। মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশে দিনে দিনে নামাজীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কোরআনের ভালোবাসা বাড়তেছে না কমতেছে? বাড়াইতেছেন কে? এটাই হলো মুমিনের সফলতা, এটাই মুমিনের আমার ভাইয়ের জন্য আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন। আপনাদের কাছে জানতে চাই, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি মুমিনদের সর্দার, আর বিপরীতে ফেরাউন হলো ডিক্টেটর, স্বৈরাচারীদের সর্দার। কিন্তু জানতে চাই, ফেরাউন সফল না মুসা আলাইহিস সালাম সফল? একটু জোরে বলতে হবে। মুসা আলাইহিস সালাম কত পার্সেন্ট সফল? 100%। আমার ভাইরা, ওই ওয়াজটা করব না, কিভাবে সফলতা পেল আপনারা দেখেন। ফেরাউনের সেনাবাহিনীর কথা কোরআনে আল্লাহ বলেছেন, 3 দিক থেকে মুসা আলাইহিস সালামের উম্মতকে ঘেরাও করা হলো। সামনে বিরাট সাগর, যেই সাগরে ফেরাউনকে ডুবায় মারা হলো। জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহু ফিরাউন। আল্লাহ বলেন, সেই সমুদ্রে আমি ফেরাউনকে ডুবায় মারলাম, যেই সমুদ্রের কিনারে মুসা আলাইহিস সালামের উম্মত সহ 3 দিক থেকে ফেরাউনের সেনাবাহিনী ঘেরাও করলেন। সামনে নদী। এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। ইন্না লামুদরিকুন, আমরা তো নিশ্চিত রূপে ধরা পড়ে গেছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, কারণ আমাদের আল্লাহ আমাদের সাথেই আছে। মুমিনদের সাথে কে আছে? প্রথমে তো উম্মতরা বুঝে নাই যে এটা বলেটা কি। শেষ পর্যন্ত আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালাম আর তার উম্মতকে বাঁচায় দিলেন কে? ফেরাউনের লস্করের বাহিনী ডুবাইয়া মারলেন কে? তাহলে আল্লাহ যে অতীতকালের শব্দ ব্যবহার করলেন, এটা কি ভুল না পারফেক্ট? কোন সন্দেহ আছে নাকি? এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, হে মুমিনেরা, আজকে জেলখানায় যাচ্ছ, আজকে দৌড়ানি খাচ্ছ, আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছ বলে কষ্ট পাওয়ার কিছু নাই, সফলতা তোমাদেরই হবে। বরং যারা মারে, যারা তামসা দেখে, ওই 2 দল ধ্বংস হয়ে যাবে। মাঝখান থেকে যারা মাজলুম, তাদেরকে বিজয় দান করে দিবেন কে? যারা মারে, যারা তামসা দেখে, দল কিন্তু 3টা। দল কয়টা? 3টা। আপনাদের কাছাকাছি বাজার আছে না নাই? কোন বাজার? কোন বাজার? ধরেন ঈদগাহ বাজার। কি বাজার? ঈদগাহ বাজারে মারামারি লাগলো 2 পার্টি, কিন্তু বাজারে মূলত আছে কয় পার্টি? 3 পার্টি। খেয়াল করেন, এক দল মারতেছে, আরেক দল মাইর খাইতেছে, কিন্তু বিশাল একটা গ্রুপ দাঁড়ায়া দাঁড়ায়া তামসা দেখে। তামসা বুঝেন তো আপনারা? মারেও না, মাইরও খায় না,
দাঁড়ায়া দাঁড়ায়া তামসা দেখে। আল্লাহ পাক বলেন যারা মারে, যারা তামসা দেখে, দুই গ্রুপকে আমি ধ্বংস করে দেব। আর যারা মায়ের খাচ্ছে আমি আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত বিজয় দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে বিজয় যে মুমিনের, এটা সুনিশ্চিত কার কথা? এবার আসেন বেলালের ব্যাপারে বলি। আমার ভাইয়েরা, হযরতে বেলাল কালো মানুষ। কি মানুষ? গোলাম ছিলেন। উমাইয়ার বাড়িতে যে উমাইয়া বেলালকে নির্যাতন করলেন, জানতে চাই উমাইয়া সফল না বেলাল সফল? তো আসতে বলেন কে? মনে করেন কথার কথা বলি দৃষ্টান্তমূলক। আগামী দিন সকাল ঈদগাহের, আপনাদের কক্সবাজারের সবচেয়ে বড় মাঠ কক্সবাজার সদরের ঈদগাহ, যদি বলা হয় উমাইয়া আসবে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখার জন্য, যদি আজকে রাত্রে ঘোষণা দেওয়া হয়, আপনারা বাড়িতে যাইয়া পুরান যত জুতা আছে সবগুলা পলিথিনের ভিতরে ঢুকাইয়া প্যাকেট করার সম্ভাবনা আছে না? কেন প্যাকেট করবে? কাকে মারার জন্য? কারণ একটাই, সে কষ্ট দিছে কাকে? কথা তো আসতে কেন? হযরতে বেলালকে কষ্ট দিয়েছে। পৃথিবীতে একটা মানুষ, পৃথিবীতে যদি 700-800 কোটি মানুষও থেকে থাকে, একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে উমাইয়াকে ভালোবাসে, কিন্তু বেলালকে ভালোবাসার মতো কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে না নাই? যদি বলা হয় আগামী দিন সকালবেলা বেলাল আসবে ঈদগাহ এলাকায়, কক্সবাজার সদর এলাকায় ঘোরার জন্য, অথবা সমুদ্র সৈকতে হযরতে বেলাল আসবেন, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি বাড়িতে থাকবেন না ওখানে চলে যাবেন? কাকে দেখার জন্য? চিল্লায় বলেন কাকে দেখার জন্য? আপনারা বলবেন বেলাল আমাদের প্রিয় মুয়াজ্জিন, ইসলামের জন্য এত কষ্ট যিনি বরদাস্ত করলেন, তাকে একটা নজর আমরা দেখতে চাই। বিমানে করে, বাসে করে, হেলিকপ্টারে করে, রিকশায় করে, নিজেদের গাড়িতে করে বেলালকে দেখার জন্য, আর বেলালের কপালে চুমু দেওয়ার জন্য লক্ষ কোটি মানুষ জমায়েত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটার নাম সফলতা। এটার নাম কি? সফলতা। এত দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশে আপনারা যাকে কোরআনের পাখি হিসাবে চিনেন, কি নাম? একটু জোরে বলতে হবে। আমি নামটা বললাম না, আপনারা বলেছেন। আমার ভাইরা, এটা উস্কানিমূলক বক্তব্য না, কিছু মনে করেন না। 12 বছর ধরে মাঠের বাইরে আছে, মাঝে মধ্যে দেখি জেলখানায় হাজিরা দিতে আসে, জাকাতের টাকা নাকি খায়া পালাইছে। খাইছে কিনা সেটাও জানি না, অপরাধ করছে কিনা সেটাও জানি না, কিন্তু একটা কথা জানি, সারা পৃথিবীর বাংলাভাষী, আরবিভাষী লোকের 1000 কোটি মানুষের ভালোবাসা তার জন্য আছে না না? যারা ষড়যন্ত্র করছে, যারা সাক্ষী দিছে, এমন লোকের সাথে আমি মোল্লা নাজিমের সাক্ষাৎ হয়েছে আমার ভাইয়েরা। সেই লোকটা দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছেন। তার বিবি পর্যন্ত তাকে দেখতে আসেন নাই, তার খবর খোঁজ নেয় নাই। পুলিশ ভাইরা ডিউটি করতো, তারাও তাকে ঘৃণা করত। ঘৃণা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু কোরআনের পাখির জন্য আজও কোটি কোটি মানুষের ভালোবাসা আছে না না? যদি বলা হয় 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে, ঢাকার ঈদগাহ ময়দানে তাফসীরের মাহফিল হবে আমার ভাইয়েরা, অথবা কক্সবাজার টেকনাফেও যদি বলা হয় আগামী দিন সকাল 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত মাত্র 1 ঘন্টা কোরআনের পাখি বয়ান করবেন, আমি জানতে চাই বাংলাদেশের তাওহীদি জনতা ঘরে থাকবে না, টেকনাফে চলে যাবে। এটার নাম সফলতা। এটার নাম কি? সফলতা কোটি টাকার মধ্যে নয়, সফলতা বাড়ির মধ্যে নয়, সফলতা চামচামি করে মন্ত্রী হওয়ার মধ্যে নয়, সফলতা চামচামি করে অফিসার হওয়ার মধ্যে নয়, প্রমোশন পাওয়ার মধ্যে নয়। সফলতা হলো আল্লাহকে ভালোবাসা, মানুষের ভালোবাসা দিয়ে জীবনকে ভর্তি করে দেওয়া। বাতিলের চামচামি করছো, তোমার প্রমোশন হয়ে গেছে, তুমি অফিসার, এখনো সফল হও নাই। মন্ত্রিত্ব পাইছো, তুমি সফল হও নাই। কারণ গরুর বাজারের দালাল দালালেই থাকে, জীবনে কোনোদিন গরুর মালিক হইতে পারে না।
আপনাদের এলাকায় গরুর বাজারে গরুর দালাল পাওয়া যায়? দালালকে আপনারা কি বলেন? কথা তো আসতে বলেন কেন? কি বলেন? দালাল। কি বলে? দালাল। আমার ভাইয়েরা খেয়াল করেন, শত শত গরু বাজারে বেঁধে রাখা হয়েছে। গরুর মালিক বড় অসহায়, রশিদেরা দাঁড়ায় থাকে, কিন্তু দালাল এমন ব্যবসা দেখায় মনে হয় যেন পুরা বাজারের গরুর মালিক সে। গরুর বাজারে গরুর দালালের ক্ষমতা কম না বেশি? এত আস্তে কোন কেন? কম না বেশি? তাই বলে কি সে গরুর মালিক নাকি? এই আল্লাহর জমিনের মালিক আল্লাহ আছেন আমার ভাইয়েরা। পৃথিবীর কোন স্বৈর শাসক আল্লাহর জমিনের মালিক হতে পারবে না, বরং যারা মুমিন তাদের বিজয়ের ঘোষণা কোরআনে অনেক জায়গায় দিয়ে রেখেছেন কে? তুমি ক্ষমতা পাইছো মনে করছো তুমি বিরাট কিছু হয়ে গেছো সফল। মিথ্যা কথা, তুমি বিফল। কারণ দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তোমাকে বিদায় নেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর বুদ্ধিজীবীরা সফল না মোল্লারা সফল? আমি কাউকে কটাক্ষ করে বলছি না। এই ধরনের আলেম যখন মারা যায়, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়ে যায়। আর তথাকথিত বুদ্ধিজীবী যখন মারা যায়, মোল্লা খুঁজে পাওয়া যায় না জানাজা পড়াবার জন্য। এটার নাম সফলতা বেটা। এটার নাম কি? আমি কয়েকজন আলেমের নাম বলবো। বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ মুফাসসির মাওলানা জুবায়ের আহমদ আনসারী, যার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। কি সুন্দর কণ্ঠ, কি তেলাওয়াত ছিল তার। কওমি মাদ্রাসার একটা বড় মাদ্রাসার মুতামিম ছিলেন। তার কাছে আমি কয়েকবার গিয়েছি, তার সাথে দেখা হয়েছে। কি তেলাওয়াত ছিল তার। কি নাম? তিনি মারা গেলেন। 2 থেকে 2.5 লক্ষ মানুষ তার জানাজায় শরীক হলো করোনাকালীন সময়। ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন আমার ভাইয়েরা। কিছু মিডিয়ার ভূমিকার কারণে ওই এলাকার ওসিকে পর্যন্ত বদলি করে দেওয়া হলো। বলা হলো, ওসি সাহেব কেন পারমিশন দিল এত লোক আসার জন্য? ওই এলাকা ধ্বংস, ছারখার হয়ে গেছে করোনা ভাইরাসে, এটা বন্ধ করো। তিনি চলে গেলেন। 6 মাস হয়ে গেছে। ওই ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন থেকে নিয়ে একজন ডাক্তার একটা প্রমাণও দিতে পারে নাই যে জুবায়ের আহমদ আনসারীর ওই জানাজা থেকে একটা লোক করোনা আক্রান্ত হয়েছে। এটার নামই হলো মোমেনরা সফল। বাংলাদেশে একটা বড় মাদ্রাসা আছে দামতিয়ালিয়া, আমার হুজুর জানে এটা। বাংলাদেশের বড় বড় আলেম এখান থেকে বাইর হয়েছে। দামতির পীর সাহেব হুজুর মারা গেলেন, আমি সেই জানাজায় গিয়েছি, বক্তব্য দিয়েছি। আমার ভাইয়েরা, 2 থেকে 2.5 লাখ মানুষ, র্যাব পুলিশ নিরাপত্তা দিতেছে। আমি নিজে সেখানে বক্তব্য করলাম। মিডিয়া বলল, হায় হায় অবস্থা টাইট, করোনায় দুনিয়াটা ভর্তি হয়ে যাবে। আল্লাহর রহমতে তিনি চলে গেছে, 3 মাস হয়ে গেছে। 3টা রোগীও ওই জায়গা থেকে করোনায় আক্রান্ত হয় নাই। এটার দ্বারা বোঝা যায় মোমেনরাই সফল। কারা সফল? এরপরে দেখেন আমাদের আল্লামা শফি হুজুর মারা গেছে। জানাজা ছোট হয়েছে না বড় হয়েছে? এত আসতে বললেন কেন? কয়েক কিলোমিটার লোক, সুবহানাল্লাহ পড়ো, একজন আক্রান্ত হয় নাই। এরপরে কিছুদিন আগে আমাদের প্রিয় মানুষ গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ মারা গেলেন। আমি জানাজায় গিয়েছি। 2.5 বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, 3 বাড়ি ছিল আমার ভাইয়েরা। 3.5 কিলোমিটার লম্বা জানাজা। লোকেরা কাতারও সোজা করতে পারেন নাই। বিদায় হয়ে গেলেন, জানাজা দিলাম। তবুও বুদ্ধিজীবীরা বলল, মিডিয়া বলল করোনা আক্রান্ত হবে লোকেরা, একজনও আক্রান্ত হয় নাই। দিশা বিশা না পাইয়া এখন আবার কয় মাহফিল বন্ধ করো, তাফসির মাহফিল থেকে করোনা ছড়ায়। আমি বলি, আমরা বলি না এটা হতেই পারে না, কিন্তু বর্তমানে কক্সবাজারে সবচেয়ে বেশি মাহফিল হয়। আল্লাহর রহমতে কক্সবাজার সবচেয়ে বেশি নিরাপদে আছে না? না, এটার নাম সফলতা। কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ পড়ো।
সুবহানাল্লাহ পড়ো। কাদ আফলাহাল মুমিনুন। মুসলিম শরীফের হাদিস আমি ব্যাখ্যা দেব না, যেহেতু আমরা সাধারণ মানুষ ওয়াজ শুনি। একজন সাহাবা, তার হাতের মধ্যে একজিমা। কি কথা বলে না? কি একজিমাকে আপনারা কি বলেন? দাউদ বলে, খাজলি গোটা বলে। সাহাবা আসলেন, চাদর দিয়ে এইভাবে করে ঢেকে রাখছে হাতটা। আল্লাহর নবীর নজর গেল, বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, এটা কি, হাতটা ঢেকে রাখছো কেন? সাহাবা বললেন, হুজুর আমার হাতে একজিমা আছে, আমি চাই না আমার কাছ থেকে কারো কাছে চলে যাক। বিশ্ব নবী কোমল হাত দিয়ে হাতটা এভাবে নিয়ে এভাবে ডলতেছেন। সুবহানাল্লাহ আসলো না? কি করতেছে? কি করতেছে? ডলতেছে। আমার ভাইয়েরা, কয়েকটা ডলা দিয়ে আল্লাহ নবী বললেন, না আমি ডলা দিয়ে দিলাম। ও সাহাবা, তুমি যদি বলো এটা শ্বাসের রোগ, তাহলে তুমি বলো প্রথম যেই লোকটা আক্রান্ত হলো তার কাছে আসলো কোন জায়গা থেকে? পৃথিবীতে অনেক লোক আছে, স্বামীটার একজিমা আছে, সারা জীবন স্ত্রীর সাথে থাকে, এক বিছানায় ঘুমায়, কিন্তু স্ত্রী আক্রান্ত হয় না। এমন লক্ষ লক্ষ ঘটনা আছে না? না, আল্লাহু আকবার। আরে ভাই, ঈমানটা আগে মজবুত করবা। ঈমান আগে কি করো? কাদ আফলাহাল মুমিনুন। ব্যবসার মধ্যে সফলতা নাই। মজার কথা বলি, আমাদের দেশে কোন ব্যক্তি যদি ব্যবসা করে কোটি টাকার মালিক হয়, লোকেরা বলে লোকটা ব্যবসায় সফল। রাজনীতি করে যদি মন্ত্রী হয়, লোকেরা বলে লোকটা রাজনীতিতে সফল। আর আল্লাহ বললেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। তাইলে বোঝা গেল ঈমান আনা লাগবে কি লাগবে না? এই পৃথিবীতে যদি আপনার 1000 কোটি টাকাও থাকে, আর আপনি যদি ঈমান নিয়ে মরতে না পারেন, আপনি সফল না বিফল? কোটি কোটি ডলার আছে আপনার, কিন্তু আপনি ঈমান নিয়ে মরতে পারেন না, আপনি বিফল। আমার ভাইয়েরা, চীনের একজন ভদ্রলোক, কোটি কোটি ডলারের মালিক, ক্যান্সার আক্রান্ত হলো। ডাক্তার বলে দিলে 21 দিনের মধ্যে তুমি মারা যাবা। কয়েক বস্তা টাকা সে ছিটায় দিছে এয়ারপোর্টের সামনে। লোকেরা বললেন, ডলারগুলি এভাবে ছিটায় দিলা কেন? তিনি আফসোস করে বললেন, আহারে, কেন ছিটাবো না? এই টাকার জন্য কত কষ্ট আমি করছি। যে টাকা আমাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দিতে পারে না, বাঁচাতে পারে না, বুঝে গেছি এই টাকা আমার কোনো প্রয়োজন নাই। 10টা বাড়ি গাড়ি করার কোনো চিন্তা করেন না। হালে যে অবস্থা আছেন, আল্লাহর উপরে খুশি থাকেন। আমি হুজুরকে সাক্ষী রেখে কোরআন সামনে নিয়ে বলে গেলাম, আপনার চাইতে সুখী আপনার সমাজে আপনি কাউকে খুঁজে পাবেন না। আপনি অসুস্থ হন কখন জানেন? অসুস্থ হন আপনি তখন যখন আপনার জমিনের পাশে আরেকটা জমিন বিক্রি হয়। আপনার মাথায় যখন চিন্তা ঢুকে, আমার পাশের জমিনটা বিক্রি হয়, আমি যদি রাখতে না পারি আমি তো ধ্বংস হয়ে গেলাম। আর এটা রাখতে গিয়া রাতের পর রাত ঘুমান না, টাকা কিভাবে ম্যানেজ করবেন? এটা কি সফলতা না বিফল? এটাই তো রোগ, এটাই তো। আপনার কাছে এসে বললো, ভাই তোমার পাশের জমিনটা বিক্রি হবে, আপনি বলবেন, ভাই দরকার নাই, আমার যা আছে তা নিয়ে আমি সুখী থাকতে চাই। আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আপনি একটাও খুঁজে পাবেন না। কিন্তু মালের জন্য আমাদের দৌড়াদৌড়ি আছে না? নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আমার আল্লাহর কথা যে কতটা ল এবং লজিক দিয়া ভর্তি, সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, বান্দা তোমাদের কি হলো? কবরে চলে যাও না যতক্ষণ মাল পাওয়ার নেশা, মাল পাওয়ার প্রতিযোগিতা ছেড়ে দেও না ততক্ষণ। সেই মালের প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে না? না। কষ্ট পায় না? বাংলাদেশে ম্যাক্সিমাম বড় লোক গরিবের মাল সম্পদ খাইয়া বড় লোক হয়, কিন্তু আমরা যারা গরিব
বড় লোকের সম্পত্তির দিকে চোখ তুলে তাকাবার আমাদের কোনো প্রয়োজন নেই। তাকায় না, তাকায়ও না। আপনি অঙ্ক করেন, আপনি কি করেন, আপনি গোয়েন্দাগিরি করেন, আপনি খোঁজ খবর নেন, কোন গরিব বড় লোকের সম্পদ জোর করে দখল করছে একটা প্রমাণ দিতে পারবেন না। কিন্তু দুর্বৃত্তরা রাজনীতির নামে যারা সন্ত্রাসী করে তারা জনগণের জমি জমা দখল করে খায়। এটা আপনাদের কক্সবাজারে নাই, কক্সবাজারে নাই। 4টা জমি একসাথে, 2টা বড় বেড়ার প্রভাবশালী ব্যক্তি আর 2টা গরিবের। গরিব যা জীবনও বড় লোকেটা কিনতে চায় না, কিন্তু চলে বলে কৌশলে গরিবের সম্পদটা বড় লোক মালিক হইতে চায় কি চায় না। আর এটাকে মনে করে সফল। জমি ছিল 2টা, আরো 2টা কিনছে, ও মনে করতেছে ও সফল। আল্লাহ বলেন কখনো নয়, কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ঈমান আনে যারা। সুবহানাল্লাহ আসে না? সফল কারা? এবার জানতে চাইলাম আল্লাহ মুমিন কারা। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু খুজুভাবে নামাজ আদায় করে তারাই হলো মুমিন। জোরে করে আলহামদুলিল্লাহ। এখন আসেন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদেরকে আমি বলে দিয়ে যাব। নারীদের জন্য, পুরুষদের জন্য, যুবকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ 17টা, কয়টা? 17টা পয়েন্ট আমি বলে দিয়ে যাব, বলবই। আমি লম্বা কথা বলি না, এমনিতে 90 মিনিট আমি কথা বলি, আজকেও 1 মিনিটও বেশি বলবো না, প্রয়োজনে 2-1 মিনিট কম হোক। কয়টা পয়েন্ট? 17টা। জোরে বলতে হবে। 1 নাম্বার, যুবক নোট করো, আজান হয়ে যাওয়ার সাথে সাথে দোকানে বসে থাকা যাবে না। মুরব্বী বাবারা দোকানে আড্ডা দিতে পারবেন না। আজান হয়ে যাবে ডাইরেক্ট মসজিদে চলে যাব। রাজি আছি না? না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। কিন্তু মজার ব্যাপার, আল্লাহ বলতেছে জুমার দিনে আজান হইলে মসজিদে চলে যাও, ওই দিনে আর কাজ করা যাবে না। আর আমাদের বাংলাদেশের মুসলমানেরা বিয়া বলেন, অনুষ্ঠান বলেন, সবগুলা জুমার দিনের জন্য জমায়া রাখে। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? কোন দিনের জন্য জমায়া রাখে? এরকম লোক নাই? কিছু নেতা তো আছে আমার ভাইয়েরা, এলাকার বড় নেতা, বড় সর্দার, আজানের সময় মসজিদে যায় না। একামত হওয়ার আগে দিয়া ধাক্কাইয়া সামনের কাতারে যায় বসে, এমন বেয়াদব আছে। আপনাদের এই কক্সবাজার নাই? ফরিদপুরে গেলাম ওস্তাদজি, ফরিদপুর। তো মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকলাম, বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। তো আমাকে ইমাম সাহেব নিয়ে একেবারে ওনার পেছনে বসাইছে। আমি বসে আছি, মাস্ক পরা, আজান শেষ, 5 মিনিট পরে জামাত হবে। বাম দিক থেকে হঠাৎ একটা ধাক্কা খাইলাম খুব জোরে। আমি তো ভয় পেয়ে গেছি যে মসজিদের ভিতরে ধাক্কা দেয়, বিষয়টা কি। পরে গার ফিরে দেখি লম্বা এত বড় বেড়া। আমি হাসি দিয়া কইলাম, ভাইজান আপনি বোধহয় এলাকার সবচেয়ে বড় নেতা। কয় ভাইজান টের পাইছেন কেমনে? আমি কই ধাক্কার নমুনায় বুঝছি। ইমাম সাহেব একবার আমার দিকে তাকায়, আরেকবার ওই নেতার দিকে তাকায়। আল্লাহি, মিথ্যা বলছি না। এখন ইমাম সাহেব তো আশ্চর্য হয়ে গেছে, হুজুর মানুষের ধাক্কা দিচ্ছে, অবস্থাটা কি? এবার ইমাম সাহেব ওই নেতারে কয়, ভাইজান ওনারে চিনছেননি? কয় না, চিনমু কেমনে, মাস্ক পরে আছে। মাস্ক তো বড় সুবিধা করে দিছে, কারণ সিসি ক্যামেরার সামনে মাস্ক লাগায় চুরি করে চেহারা চিনা যায় না। আমি মাঝে মধ্যে হাসি ভাইজান, কেন হাসি জানেন? আমরা যখন পর্দার ওয়াজ করতাম এদেশে, আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা হাইসা হাইসা তখন বলতো যে হুজুররা মানুষকে মুখ ডাকতে বলে কেন? আরে ভাই, মুখ তো ঢাকবে কুৎসিত মহিলারা, যাদের চেহারা চলো সুন্দর না, তারা তো মুখ ডাকবে, সুন্দরী মেয়েরা মুখ ডাকবে কেন? এ কথাগুলি বুদ্ধিজীবীরা বলতো। আল্লাহ কয় রাখ, এতদিন তো মহিলারা মুখ ডাকতো, এখন তোরা বুদ্ধিজীবীরা মুখ ডাকে চলবি। এখনো ডাকে নাই, এখনো বুদ্ধিজীবীরা মুখ ডাকে নাই। ডাকাইছেন কে? এখন নেতা বলতেছে ভাই মুখ ডাক, আমি চিনবো কিভাবে? আমি যখন মুখটা খুলছি হাসি দিয়া কয়, আরে এটা তো মোল্লা ভাই, ওনার ওয়াজ তো আমি শুনি। তা আমি বললাম, ভাইজান কি হয়েছে বলেন তো? কয় হুজুর আমার একটা কথা আছে। আমি কইলাম কি? কয় আল্লাহর দয়া, এটা কিন্তু মাহফিলে কইেন না।
আমি বললাম ভাই এটা তো আমার মনেই আসছিল না, যেহেতু মনে করাই দিছে ডেইলি একবার করে বলুন। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন আজান হবে, মসজিদে যাবা, কাউকে ধাক্কা দিবা না, ধাক্কায় সামনে যাবা না, যেখানে জায়গা পাবা সেখানে বসে যাও। সুবহানাল্লাহ আসলো না? সুবহানাল্লাহ আসলো না? তাই আমি আপনাদের কাছে জানতে চাই, জুমার দিন আজান হবে, কোথায় চলে যাবেন? 5 ওয়াক্ত নামাজের আজান হবে, কোথায় চলে যাবেন? মা বোনদেরকে বলে দিয়ে যাই, আজানের পরে আর কাজ করা যাবে না, কাজ বন্ধ থাকবে ততক্ষণ, আমার নামাজ শেষ হবে না যতক্ষণ। রাজি আছি না নাই? কিছু কমিটি আছে মাহফিল করায় কিন্তু নিজেরাই নামাজ পড়ে না। বলবো কথা আসতে কয় বলবো, আবার পরে মাহফিল আমার আর দাওয়াতই দিত না। দিলে দেখ, না দিলে না দেখ, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? মান সাকাতা আনিল হক ফাহুয়া শায়তানু আখরাস। তুমি মাহফিল কমিটির লোক, জামাতে নামাজ পড়ছ না, তোর মাহফিলের কোনো 1.5 পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। আগে নামাজ, আগে কি? আগে কি? কয়েকদিন আগে এক জেলায় গেলাম, নাম বলবো না, এই কয়েকদিন আগের কথা। কমিটি বললো হুজুর ফজরের পরে যাবেন, এখান থেকে তো যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি বললাম ঠিক আছে, ফজরের আজানের সাথে সাথে আইসেন। কয় হুজুর বলেন কি আজানের আগে হাজির হমু? আমি বললাম ভাই পারবেন না। কয় হুজুর 100 বার পারবো। আমি কইছি একবারও পারবেন না। এই যে আমার লিটন মোল্লা আছে সাক্ষী, আমি কি বললাম? একবারও পারবেন না। আমি জামাতে সহ নামাজ পড়ে বসে আছি, বেচারার ফোন ধরে না। বেচারার 6:30 বাজে ফোন ধরছে। লিটন মোল্লা কয় ভাইজান হুজুর তো কইছিল তাড়াতাড়ি আইতে, আসেন না কেন? কয় ভাই ঘুমেতে উঠতে একটু দেরি হয়েছে, সজাগ পাই নাই। আমি বললাম কালকে মাহফিল করাইছে, আজকে নামাজ নাই, ভবিষ্যতে যে পরে এটা বিশ্বাস করবো কেমনে? এমন কমিটির লোক কক্সবাজার নাই। তুমি যুবক মাহফিল করো, তুমি আগে নামাজি হও, তাহলে তোমার সমাজ নামাজি হয়ে যাবে। তুমি আগে বেদাত শিরক বর্জন করো, তোমার এলাকার লোকেরা বেদাত শিরক মুক্ত হয়ে যাবে। আর মাহফিল গুলাতে বেদাত শিরক মুক্ত আলেম দাওয়াত দিতে হবে। প্রিন্সিপাল হুজুর বলেন, কথা ঠিক বলি নাই? মাহফিল করাইবে বেদাতি হুজুর দিয়া, যেই হুজুর 3 ঘন্টার ওয়াজের মধ্যে 2 ঘন্টা বেদাত আর বেদাত চলে, ওই হুজুর দিয়া সমাজকে সংস্কার করা সম্ভব হবে না। আবার হুজুররা খুব প্রাউড ফিল করে, কয় আমি তো 3 ঘন্টা ওয়াজ করছি। তা আপনি 3 ঘন্টা আসলে ওয়াজ করেন নাই, আপনি 2 ঘন্টা কিচ্ছা কইছেন, 1 ঘন্টা হালকায় জিকির কইছেন। কারণ আপনার সামনে যদি কোরআন খুলে দেওয়া হয়, আপনি 10 মিনিটের বেশি কথা বলতে পারবেন না, আপনার পুঁজি শেষ হয়ে যাবে। এই জন্য আমার জীবনে আমি 90 মিনিটের উপরে কথাই বলি না, কারণ 90 মিনিট পরে আমি আর কথা খুঁজেই পাই না। লম্বা কথা দরকার নাই, মেসেজ দিতে হবে। তাহলে প্রথম কথা, আজান হলে কোথায় যাব? সবাই বলে না কোথায়? আহারে কিছু মুরব্বী আছে আজানের পরেও দোকানে বসে বসে টিভি দেখে। এই এলাকায় এরকমের দোকান নাই। দোকানদারদের কোনো দোষ নাই, দোকানদারের দোষ দিয়ে না, দোকানদারের কোনো দোষ নাই। মুরব্বী যাইয়া কয় টিভিটা লাগাবে না। কয় মুরব্বী কেন লাগাইতাম? কয় জানোস না আজকে খেলা চলতেছে। এখন খেলা আর মাত্র 12 বলে 12 রান। কয় বলে কয় রান? আসরের আজান হয়ে গেছে, মাগরিবের এশার আজান হয়ে গেছে। কত মজা খেলা! 12 বলে 12 রান, বলে বলে রান দরকার। মুরব্বী নামাজে যায় না, একামত হয়ে যায়। মুরব্বীকে আজকে যাবো না, আজকে বাড়িতে পয়রা ফেলামো, এমন ডাকাত মার্কা মুরব্বী আমাদের বাংলাদেশে আছে না? না। আবার কিছু ইমাম সাহেব আছে সভাপতির ঘরে গিয়ে খেলা দেখে, আর কিছু জিগাইলে আমার আর সভাপতির মধ্যে অন্যরকম সম্পর্ক। এরকম নাই? আবার কিছু হুজুর আছে এলাকার মহিলাদের সাথে দেখলেই আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, এই হুজুর নেই। আমি তো আলেমদের নেতৃত্ব দেই, আমার ভাই জানে। এক ইমামরে আমি বললাম ভাইজান মহিলাদের সাথে আপনার এত সম্পর্ক কেন? কয় হুজুর বুঝবেন না, মহিলাদের সাথে সম্পর্ক রাখলে ভালো ভালো খাওয়া যায়। আমি কইলাম ফেরেশতারা বাস একেবারে মুখ দিয়ে ঢুকাইয়া দিব। এরকম নাই? এমন নাই? আপনি ইমাম, আপনি খতিব,
আপনি আপনার মর্যাদা যদি রক্ষা করে না চলতে পারেন, আপনি ওই সমাজে হক কথা বলে আপনি টিকতে পারবেন না। আপনি নামাজের পরে যাইয়া মুসল্লিদের সাথে দোকানে বসে একদল বিড়ি খায় আর একদল সিগারেট খায়, আর আপনি রং চা খান আর আড্ডা মারেন, আবার মাঝে মধ্যে বলেন মুসল্লিদের সাথে আমার অন্যরকম সম্পর্ক। আপনি ইমামকে দিয়া কখনো হক প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। আমি মোল্লা নাজিম প্রাউড ফিল করি, কারণ আমি 22 বছর একটা মসজিদে জুমা পড়াই। কয় বছর? আল্লাহর রহমতে সভাপতি থেকে শুরু করে কোন লোক আমাকে দোকানে বসাইয়া এক কাপ চাও খাওয়াইতে পারে নাই। শহরের মসজিদের পাশেই দোকান আছে। 22 বছরের ভিতরে কথা রেকর্ড হয়, এই কথা আমার মুসল্লিরাও শোনে, 22 বছরের ভিতরে দোকানে বসে একদিন এক কাপ চাও আমি খাই নাই। আপনি ইমাম, আপনি চা খান, অসুবিধা নাই। মুসল্লি যদি ভালোবেসে খাওয়াইতে চায় আপনার হুজরাতে দিয়ে যাবে। কোথায় দিয়ে যাবে? কিন্তু আপনি একেবারে উনি খাইতেছে বিড়ি, আপনি খাইতেছেন লাল চা, স্বাদে গন্ধে অতুলনীয়। বিড়ি খাওয়াই না পাবলিক আজকের মাহফিলে নাই, কথা বলে না। হ্যাঁ, এটা সুন্নত, বিড়ি খাওয়াটা সুন্নত। এই যে মাহফিলটা শেষ করব, রাস্তায় যাই এই তো পোলা ফাইনে কব হুজুর আইয়ে, কিসের হুজুর আর টুজুর, বিড়ি খাইতে 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 বাড়ির দিকে যায়। পোলা একটা আমার খুব মহব্বত করে, সারাদিন আমার ওয়াজ শোনে, মামু ডাকে আমারে। কি ডাকে? তো পোলা পানে কয় হুজুর ও আপনারে মামু ডাকে, ও তো বিড়ি খায়। আমি বললাম বাগিনা তুমি নাকি বিড়ি খাও? কয় মামু আমার কোনো দোষ নয়, আব্বার কাছ থেকে শিখছি। এরকম আব্বা কক্সবাজার নাই। আমি বললাম বাগিনা কেমনে শিখলা? কয় মামু আব্বা আমার হাতে বিড়ি দিয়া কইতো যা জ্বালায়, আর আমি শুধু জ্বালাই নাই, মাঝে মাঝে দুই একটা টানও দিছি, এখন খাইয়া ভালাইছি। আর কিছু পোলাপাইন আছে গাঁজা কিনে আলাদা, বিড়ি কিনে আলাদা, বিড়ির সুগার বাইর করে এটার ভিতরে গাঁজা ঢুকায়। গাঁজা টাজা বোধহয় এই এলাকায় নাই। বলবো গাঁজা এই এলাকায় নাই। গাঁজার ব্যবসা হুজুররা করে না, বক্তারা গাঁজার ব্যবসা করে। এই যে ওয়াইজ যারা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করে, তারা বোধহয় ফেন্সি ডিলের ব্যবসা করে, আর মাদ্রাসার প্রিন্সিপাল গুলা বোধহয় ইয়াবার ব্যবসা করে। এগুলা কারা করে? প্রশাসনের ভাইদেরকে মহব্বত করি বলে, ও পুলিশ ভাইয়েরা, ও প্রশাসনের ভাইয়েরা, আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালার পিছনে সময় নষ্ট করো না, গাঁজাখোরদের পেছনে সময় নষ্ট করো, গাঁজাখোরদের কন্ট্রোল করো, বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। চুরি, দর্শন, হত্যা যদি বন্ধ করতে চাও, আলেম ওলামাকে জেল দিয়ে লাভ নাই, টুপিওয়ালাদের পিছনে ঘুরে লাভ নাই। নেশা যারা বিক্রি করে, যারা নেশা খায়, তাদেরকে কন্ট্রোল করো। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? ফাও জায়গায় সময় নষ্ট। কয় জায়গায়? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমরা বলি আমিন। তাহলে মোমেনরা সফল, এটা কার কথা? আর মোমেনদের 1 নাম্বার কাজ হলো আজান হলে কোথায় চলে যাবে? 2 নাম্বার প্রতিদিন সকালবেলা কোরআন হাদিসের চর্চা করা। লাগবে না? আজকে সকালে মাইন্ড করেন না, আমি আপনাদের সাথে ওয়াইজ মানি একেবারে বড় ওয়াইজ আমি না, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে সকালে কোরআন পড়ছেন কে কে? একটু হাত তোলেন তো, লজ্জার কিছু নাই। যারা পড়ছেন তারা উঠান, হাত নামান। আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই আমি বিশ্বাস করি তাদের মধ্যে 90% কোরআন পড়তে জানে, কিন্তু ইচ্ছা করে পড়ে নাই। কথা আসতে বলেন কেন? ইচ্ছা করে পড়ে না, এরকম আছে না নাই? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন বান্দা সকালে ফজর পড়ো, ফজরে কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। সকালে কি পড়বো? ইসলামী সাহিত্য পড়বো, কোরআন পড়বো, হাদিস অধ্যয়ন করবো। আমরা আমাদের সমাজ, আমাদের পরিবারকে ইসলাম আর বরকত দিয়ে ভর্তি করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? 3 নাম্বার, কাউকে ঠাট্টা করব না। যারা ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলন যারা করে, তারা মানুষকে কখনো ঠাট্টা করে না।
কিন্তু কিছু কিছু মানুষ আছে কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, কথায় কথায় ঠাট্টা করে, এরকম করে কি করে না? নাতিনের সাথে ঠাট্টা, দাদা করে নাতিনের সাথে ঠাট্টা, আমার ভাইয়েরা দাদি করে নাতির সাথে ঠাট্টা, দুলাভাই করে শালির সাথে ঠাট্টা। এমন ঠাট্টা বোধহয় আপনাদের কক্সবাজার নাই। ঠাট্টাকে আপনারা কি বলেন? মস্কারা বলে অনেক এলাকায়। কি বলে? আমি ওইটা ব্যাখ্যা দিলে সময় পাবো না। দাদা নাতিনকে নিয়ে একটা চিপস কিনতে গেছে। কি কিনতে গেছে? লোকেরা জিজ্ঞেস করে এটা কে? কয়টা আমার দ্বিতীয় ওয়াইফ। এরকম বেয়াদব দাদা নাই, অথচ তিনি জানেই না এই নাতিনটা তার মোহরেম, এটা তার বেগানা নয়, এটা তার এগানা, এটা তার রক্ত, এটা তার সন্তান, এটা তার কি? এটা তার কি? আচ্ছা নাতিন এটা কি এগানা না বেগানা? নাতিনকে বিয়ে করা হালাল না হারাম? কথা তো আসতে কেন? হালাল না হারাম? তা আপনি তাকে ঠাট্টা করে কি বলতেছেন? আপনি এগুলা, সে আপনার রক্ত, আপনার উরসজাত। এরপরে দুলাভাইদের কথা তো বাদই দিলাম। কিছু দুলাভাই আছে এতটা লুচ্চা, মানে বউয়ের হাত ধরে না কিন্তু শালির হাত ছাড়ে না, এমনি ধরে রাখে। এমন বেয়াদব নাই? নতুন নতুন বিয়ে করছে, বউয়ের হাত যদ্দূর ধরে শালির হাত তার চেয়ে আরো বেশি করে ধরে। পোলা পাইরা জিগায় দোস্ত তোর হাতে এটা কে? কয় কথা কইস না, হেডার লগে এটা ফিরি পাইছি। তোর জুতা দিয়ে পিরোনোর দরকার বেড়া, বেয়াদব কোথাকা। এমন দুলাভাই নাই? এতে বেটকায় বেটকায় বলতেছে, কয় হারপিকের সাথে মগ যেমন ফ্রি, বউয়ের সাথে শালি তেমন ফ্রি। এরকম দুলাভাই নাই? এরকম দুলাভাই নাই? এ ধরনের ঠাট্টা মস্কারা করা। আবার কিছু হুজুর আছে পুরোটা মাহফিল ঠাট্টা বিদ্রুপ দিয়ে ভর্তি। এমন নাই? এমন নাই? আচ্ছা আমি হুজুরের কাছে জানতে চাই, বিশ্বনবী দাওয়াতি কাজ করেছেন, তিনি কি হাসি তামসা করার জন্য আসছেন? আরে ভাই বিশ্বনবী দাওয়াতি কাজ করেন, একদিকে মাইর খায়, আরেকদিকে জেল খাটে, আরেকদিকে সাহাবায়ে কেরামের নিরাপত্তা নাই। 81টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, সেই নবী হাসার সময় কই? জীবনে হাসি দিয়েছেন ভাইয়েরা, তবে সেই হাসির সময়কাল মঞ্চে নয়, পার্সোনাল জীবনে দুই একবার রাসূল অট্ট হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, কিন্তু মঞ্চে বসে হাসি তামসার কথা বলেছেন একটা বক্তব্য খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের দেশে এখন এগুলোই ওয়াজ মনে করে। কথা বলে আপনারা রাগ করবেন? কথা বলে আপনারা কষ্ট পাবেন? কিছু বক্তা আছে হাসি তামসার ব্যবসা করে। তা আপনি হাসি তামসা, আপনি যদি ওয়াজের ময়দানে হাসি তামসা করেন, আপনি ক্যাম্বাসার হইয়া বাসে বাসে মলম বিক্রি করেন, আপনার মতো দায়ী আল্লাহর আমাদের কোনো দরকার নেই। কথা কি খুব শক্ত বলে ফেললাম? আজীব কারবার, আজীব কারবার। আরে ভাই হক কথা বললে তো মাইর খাওয়া লাগে, হক কথা বললে তো জেলে যাওয়া লাগে, হক কথা বললে তো ফাঁসির মঞ্চে যাওয়া লাগে। হাসি তামসা কখন হবে? 4 নাম্বার যুবকদেরকে বলে দিয়ে যায়, পাড়ার সকল লোকদের সাথে তোমার পরিচয় থাকা লাগবে। কি থাকা লাগবে? আমাদের দেশে কিছু বাপ, আপনি যদি জিজ্ঞেস করেন বাবাজি আপনার 2 নাম্বার ছেলেটা কই? কয় মাশাআল্লাহ আমার ছেলে এটা খুব ভালো, সমাজের কেউ রে চিনে না, ও সমাজের কারোরে চিনে না। ব্যাখ্যা দিলাম না, কিন্তু আপনারা বলেন এমন বাপ আছে না নাই? এটা ক্রেডিট নয়। ক্রেডিট হলো তখন আপনার ছেলেকে পাড়ার সকল লোকেরা ভালো হিসাবে যদি জানে এবং চিনে, তখন হলো ক্রেডিট। তখন কি ক্রেডিট? ব্যাখ্যা দেব না। এরপরে আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই রুজজা ফাহজুর মানে হলো আপনি ঘরে বসে থাকার জন্য আপনাকে পাঠাই নাই, আপনি খানকায় বসে থাকার জন্য পাঠাই নাই। আপনি মানুষের কাছে যান, মানুষকে আলিঙ্গন করেন, ভালোবাসা দেন। ওরফানা আলাকা যিকরা, আপনাকে ভালোবাসার লোক পৃথিবীতে অভাব হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের পৃথিবীতে সবচাইতে যেই ব্যক্তিটাকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, তার নাম হলো আপনার আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমার ভাইরা, আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন,
যারা হেফাজত করেন, যারা কওমি গ্রুপ, যারা যেই গ্রুপ, জামাত গ্রুপ, যেই গ্রুপে হন না কেন, প্রত্যেকটা নারী পুরুষ বিশ্ব নবীকে কলিজা দিয়া ভালোবাসি কি বাসি না? ভালোবাসার পদ্ধতিটা ভিন্ন, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো খুঁত। আমি বিশ্বাস করি পৃথিবীর 200 কোটি মুসলমান, তাদেরকে যদি বলা হয় তোমরা তোমাদের কলিজাটা বের করে বিশ্বনবীর কদমে রেখে দাও, একজন লোক খুঁজে পাওয়া যাবে না, রাজি হবে না। আমরা আমাদের বুক চিরে বিশ্বনবীর কদম মোবারকে আমরা রেখে দিতে রাজি আছি। কেন ভালোবাসি? কেন ভালোবাসি? কারণ তিনি আমাদেরকে ভালোবাসা শিখায় গেছে। সুবহানাল্লাহ। মুসলিম সাহেবের হাদিসে আসছে, আমার ভাইয়ের একজন সাহাবা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছেন, নবীজি ইমাম হোসাইনকে চুমু দিলেন। কাকে চুমু দিলেন? সহিহ হাদিস মুসলিম শরীফের। এবার সাহাবা বললেন, হুজুর আমার তো 10টা ছেলে মেয়ে। আমার 10টা ছেলে মেয়ে, আপনি যেভাবে করে চুমু দিছেন আমি তো আমার ছেলে মেয়েকে এইভাবে চুমু দেই না। আল্লাহ নবী বলেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করে না। আর আমাদের দেশের নেতারা 5 বছরে একবার, 5 বছরে নির্বাচন আসলে নেতা খালি কাছাকাছি ঘুরে। এই যে নির্বাচন আইতেছে, পৃথিবীটা যে কিভাবে চলতেছে, আমরা কথা বললে আমাদের দোষ। আপনি দেখেন, বাজার চলে, ঘাট চলে, ব্যবসা বাণিজ্য চলে, বিয়ে চলে, শাদী চলে, খতনা চলে, বার্থডে চলে, রাজনৈতিক মঞ্চ চলে, নির্বাচন চলে, চলে না শুধু শিক্ষা। কথা কি বলবো? কি চলে না? আচ্ছা আপনারা বলেন, নির্বাচন কি বন্ধ আছে? আমেরিকাতে ভয়াবহ অবস্থা, করোনা ভাইরাস, কিন্তু নির্বাচন কি বন্ধ ছিল? বাংলাদেশে কি নির্বাচন বন্ধ আছে? সব চলে, রাজনীতি চলে, তাদের কূটনামি চলে, তাদের কত কিছু চলে, চলে না শুধু কি শিক্ষা। আমি বলতে চাই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার। আর নাম দিছে ভার্চুয়াল ক্লাস। আরে অ্যাকচুয়াল ক্লাস করে পোলাপাইরে শিখানো যায় না, আর ভার্চুয়াল ক্লাস। কি বুদ্ধি এক একটার মাথায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশের হেফজখানাগুলা খোলা না বন্ধ? আপনারা বলবেন খোলা না বন্ধ? আমার ভাইয়েরা উল্টা বুঝবেন না, কিন্তু একটু যদি নজর করে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা হেফজখানা খোলা আছে না নাই? শীতের রাত কে দিবে গরম পানি করে হেফজখানার ছেলেদেরকে? আমার ভাইয়েরা ঠান্ডার রাতে ঘুম থেকে জাগে আমার ছেলেগুলো, রাতের 3টা বাজে, হেফজখানার পোলাপাইনেরা ঘুম থেকে জায়গা, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এরপরে আবার ফজর পড়ে, তারপরে কোরআন পড়ে, 5 বেলা ঠান্ডা পানির ওযু, ঠান্ডা পানির গোসল, ঠান্ডা পানি খাওয়া। এরপর আমাদের হাফেজ ছেলেগুলা নিরাপদে আছে না না? মাঝে মধ্যে কিছু লোকেরা আমাদের জ্ঞান দেয়, কয় মাদ্রাসায় পড়ে সবচাইতে ব্রেন যাদের খারাপ, কানা, কুইরা, ল্যাংরা, আতুরা, তারপরে যাদের ব্রেন নাই, লেভেন্ডিস, তারা মাদ্রাসায় পড়ে। এই কথাটা যিনি বলেছেন তার চাইতে মূর্খ বাংলাদেশে দ্বিতীয় আরেকটা লোক নাই। আমি প্রমাণ দেব, দলিল সহ প্রমাণ দিয়ে, আপনারা নোট করেন। আমাদের যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, সকালবেলা নুডলস, এরপরে চিকেন, বিফ, ইগ, ডিম, হট ডগ, এরপরে ব্ল্যাক ডগ, এরপরে কুত্তা ডগ। খানা আছে না নাই? এত কিছু খাওয়ার পরেও ফার্স্ট ডিভিশনে ফেল মারে। আর আমার হেফজখানার ছেলেরা পাতলা ডাল, যার মধ্যে মুসুরির বিচি খুঁজে পাওয়া যায় না, পানির মতো ডাল খায়া 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। তুমি মাদ্রাসা ছেলেদের ব্রেন নিয়ে কথা বলো, তুমি জানো না? একজন কবি বলেছেন সরফিয়ারা মগজি বাসাত চুসেগা, সরফিয়ারা মগজি বাসাত চুসেগা, নাহুয়ারা মগজি বাসাত চুসাহা। কবি বলেছেন সরফ এমন এক ইলম, এমন এক জ্ঞান যেটা পড়তে হলে মগজ হতে হবে কুকুরের মগজের মতো, কারণ পালা পালা পালো 1000 বার পড়বে কিন্তু মাথা গরম হয়ে যাবে না। এরপরে কবি বলেছেন নাহু এমন এক এলেম, নাহু এমন এক জ্ঞান, সেটা পড়তে হলে সাধারণ জ্ঞান দিয়ে হবে না, বাদশাহী মগজ লাগবে। কি মগজ?
কি মগজ? আমার ভাইরা আরেকটা কথা বলে দিয়ে যাই, আরবি গ্রামারে আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম, ওই চ্যাপ্টারের নাম হলো জুমাল। কি কি? আমার প্রিন্সিপাল হুজুর সামনে আছেন, অনেক আলেম আপনারা আছেন। যেই ব্যক্তি বলেছে মাদ্রাসায় লেভেন্ডিস মার্কা ছেলেদেরকে দেওয়া হয়, আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম, এই জুমালের এবারত যদি আপনি 1 মাসে মুখস্থ করতে পারেন, ময়দান ছেড়ে আমি চলে যাব, ময়দানে কথা বলবো না। 32টা দাঁত খুলে পড়ে যাবে, জুমালটা আপনি মুখস্থ করতে পারবেন না। এরপরে বুদ্ধিজীবীদের কথা বলবো। বুদ্ধিজীবীরা 2টা ভাষা পারে, এরপরও ফড়ং ফড়ং আছে না নাই? এখানে অনেক শিক্ষিত লোক থাকতে পারেন, কলেজের টিচার, প্রফেসর, অনেক আমার বন্ধুরা আছেন। আমি আপনাদেরকে কটাক্ষ করে বলছি না। এদেশের বুদ্ধিজীবীরা ভাষা পারে কয়টা? একটা বাংলা আর একটা ইংরেজি, তাও বাংলা ঠিক মতো কইতে পারে না, এমন নাই। কিন্তু আমাদের আলেমরা কমপক্ষে 5টা ভাষা পারে। কয়টা? আরবি, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি। কয়টা হইছে? কয়টা হইছে? ফার্সি এবারত। ফার্সি ভাষা আপনার মতো বুদ্ধিজীবী 100টা জোড়া দিলে একটা লাইন আপনি মুখস্থ করতে পারবেন না। কোন সাহসে আলেম আমার বিরুদ্ধে কথা বলবে? এটা বেয়াদব। কোরআন 30 পারা কোরআন আমার ছেলেরা 49 দিনে 30 দিনে মুখস্থ করে ফেলায়। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? সারা পৃথিবীতে আলেম ওলামাদের মগজ আল্লাহ যেন এটাকে আয়নার মতো বানিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ পৃথিবীতে আছে না নাই? আর তোমরা তো আগডুম বাগডুম পড়তে পড়তে দিন শেষ। কি বুদ্ধির ঠেলা! বিশ্বনবী বলেছিলেন আশের ও হিকমা, আল কালাম ও হিকমা। নবীজি বলেছেন অনেক কবিতা আছে যার কাছ থেকে তোমরা জ্ঞান পাবা, কিন্তু কিছু কিছু কবিতা আছে তোমাদেরকে হেদায়েত থেকে বিচ্ছিন্ন করে দেয়, এমন কবিতা আছে না নাই? কি বুদ্ধি দেখেন! কবিতা, এক সময় আমরা কবিতা পড়তাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। কবিতা পারেন তো? পড়েন সবাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। জ্ঞান আছে না নাই? আর কবিতার নমুনা কি? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে। কয় বোতল মদ খাইয়া গাঁজা খাইয়া যে এই কবিতা লেখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খোঁজা হয়, একটা ঘোড়ার ডিম খুঁজে পাওয়া যাবে না। ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে? কি লেখলেন আপনি এটা? এরপরে গল্প যারা লেখে, এটা তো আরো বড় গাঁজাখুরি। গল্পের নাম দিছে শিয়াল মামার গল্প। শিয়াল বলে হাতের মামা হয়। শিয়াল কি হয়? কয় শিয়াল মামা, শিয়াল মামা। তা আপনাদের কাছে জানতে চাই, শিয়াল যদি আপনার মামা হয়, তাহলে আপনার মা শিয়ালের কি হয়? এত আসতে বলেন কেন? কি হয়? তাহলে আপনার নানা কেডা? চিন্তা করছেন কোন দিকে ঠেলা মারছে? আর এরা বলে বুদ্ধিজীবী, এরা বলে আসলে বুদ্ধি টুদ্ধি নাই, ভিতরে যে মাল নাই, এটা তো ছাদেই যে মাল নাই হেডেই তো বোঝা যায়। কারণ যেই জমিনে উর্বরতা থাকে ওইটার মধ্যে গাছ গজায়। কথা বলে না? কি গজায়? আর যেটার মগজ উর্বর থাকে এটার মাথায়ও চুল থাকে। সব নবীদের ক্যাশ ছিল। কে ছিল? কথা তো আসতে বলেন কেন? যাই হোক, সেদিকে গেলাম না, কথা লম্বা হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। সফল কারা? এই কথাটা আল্লাহ বলেন আমার ভাইয়েরা, কাদ আফলাহাল মুমিনুন। আমি বলছিলাম প্রত্যেকটা লোক, যুবকদেরকে বলছিলাম পাড়ার সকল লোকদের সাথে পরিচিত থাকার দরকার আছে না নাই? তবে খারাপ হিসাবে না ভালো হিসাবে? হ্যাঁ, ওই যে তাকরার করতে গেছে, এটারই কয় গ্রুপ স্টাডি। ইংরেজিতে বলে গ্রুপ স্টাডি, আর আরবিতে কি কয়? তাকরার। আমরা মাদ্রাসার ছেলে যারা মাদ্রাসায় পড়েছে আমরা তাকরার করতাম। এখন বন্ধুর বাড়িতে বান্ধবী গেছে গ্রুপ স্টাডি করার জন্য, তাকরার করার জন্য। এমন তাকরার করাইছে দুনিয়া থেকে বিদায় করে দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, 5 নাম্বার, নিজেকে ছোট মনে করবা। নিজেকে, এত আসতে বলা হবে না, নিজেকে। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। একজন কবি বলেছেন, মিঠা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो
के दाना खाक में मिलकर गोल गोल जार होते हैं। কবি বলেছেন তুমি যদি মর্যাদা চাও, তুমি যদি মর্যাদা পেতে চাও, নিজের নফসকে দমন করো, নিজের আমোদকে মিটায় দাও। তুমি কি দেখো না একটা বিচি যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যায় সে একটা বাগান উপহার দিতে পারে না। আল্লাহু আকবার। একটা বিচি মাটির নিচে না গিয়া সরিষা ফুল উপহার দিতে, তাহলে আপনার বরত্বকে মিটায় দিতে হবে। এটা কার কথা? আমরা যখন সেজদা দেই আমাদের আমিত্বকে আমরা কার সামনে মাটি করে দেই? সুবহানা রব্বিয়াল আলা। বলেন সুবহানা রব্বিয়াল আলা। আয় আল্লাহ, আমি আমার আমিত্বকে বরত্বকে আপনার পায়ের সামনে আমি নত করে দিলাম। সুবহানাল্লাহ। আসলিম আসলিম কামা আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবক বড় হওয়া নিজেকে কি বানাইতে হবে? নিজে ছোট হোক। কিছু কিছু যুবক আছে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এমন নাই তো? এমন নাই তো? এই জন্য ছেলেটা ইসলামী আন্দোলনে দেন, ছেলেটাকে কোরআনের দলে দেন, কোরআনের কর্মীদের সাথে মিশিয়ে দেন। আপনার ছেলে জীবনে আপনার সাথে বেয়াদবি করবে না। আর আপনি তারে দিছেনই তো গাঁজা খুরদের সাথে, তো গাঁজা খাই আপনারে ঠেলা মারে আর কি। মাঝে মাঝে গাজার ঠেলায় বউরে যায়, মা ডাকে আম্মা আমি আইছি, বউকে আমি তোর বউকে একটা ওই নিউ। এরকম নাই? এরকম নাই আমার ভাইয়েরা। তাহলে নিজেকে ছোট মনে করতে হবে। কার কথা? আমিত্বকে মিটায় দেন। 6 নাম্বার, এলাকার প্রত্যেকটা মুরব্বীকে সম্মান করা লাগবে। আমার মাদ্রাসার ছেলেগুলো আমি গর্ব করি, আলহামদুলিল্লাহ, আই প্রাউড। কেন করি? কারণ মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা মুরব্বীদেরকে দেখলে সমানে জামাতের সাথে সালাম দেয়। আমি যেই আমার বাসা থেকে বাইরে হওয়ার সময় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তো আমার একটা অভ্যাস হলে আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করি। দিতে দিতে এখন বাচ্চারা জেনে গেছে আমাকে টের পাইলে আগে সালাম দেয়। আর দেয় তো দেয়, সবগুলো সমানে দেয়। দেওয়ার পর আবার একটা আরেকটার লগে ঝগড়া লাগে, কই তুই দিলি কেন, কই তুই দিলি কেন। সুবহানাল্লাহ আসে না? এটা রাসূলের সুন্নাত। রাসূল বলছে সালাম দেওয়ার ক্ষেত্রে কি করো? প্রতিযোগিতা করো। কি করো? বউরে বোধহয় সালাম দেওয়া লাগে না, এখন আর কথা কয় না। দেননি, বউরে সালাম দেননি। আজকে যাইয়া ঘুমের থেকে জাগাইয়া দিবেন সালাম, আসসালামু আলাইকুম। বউ কইব ফাইজলামি করতে আইছো। কি আহারে, কি পরিবার! ইসলাম নাই। এরকম নাই তো? এমন নাই তো? আপনি ঘরে যাবেন, দূর থেকে বিবিকে সালাম দিবেন, বিবি আপনাকে সালাম দিবে। এটা জান্নাতি পরিবার। ওই হাদিসটা আজকে বলবো না, শুধু একটু ইঙ্গিত দিয়ে যাই। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, তুমি যদি তোমার ঘরের লোকদেরকে সালাম না দিয়ে ঘরে প্রবেশ করো, তোমার সাথে দুষ্ট জিন শয়তান প্রবেশ করবে, তোমার সাথে সে খাবে, প্রয়োজনে তোমার স্ত্রীর সাথে তোমার সাথী হইয়া সহবাস করবে, আর তোমার বিবির পেট থেকে শয়তানের জন্ম হবে। সুতরাং ঘরে ঢুকতে কি দিবেন? এত আসতে কেন কি দিবেন? তবে বড় লোকদের সালাম আর আমাদের সালামের মধ্যে পার্থক্য আছে না? সালাম কি? আসসালামু আলাইকুম। তো তোর সালাম দিয়ে তোর কপালে মারি বেটা ফাজিল কোথাকার। আমাদের সালাম হবে আসসালামু। কথা বললে খারাপ লাগে? কয়দিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির বিশাল বড় হাস্তি, কি কয় আগে তো জানতাম সালাম আলাইকুম, এখন কয় আসসালাম আলাইকুম। এটাই জঙ্গিবাদের নেশানা। আরে ভাই, মূর্খ কি গাছে ধরে? এই লোক জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটি, আমাদের যেটাকে আমরা বাংলাদেশের অক্সফোর্ড বলি, ওই জায়গার শিক্ষক হইল কেমনে, হেডেই তো আমার বুঝাই না। আশ্চর্য ব্যাপার। জ্ঞান পাপী নয় শুধু, এর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে তারা, এর চাইতে আরো। এই যে আপনারা বলেন তো সালাম কিভাবে দিতে হয়? কিভাবে দিতে হয়? কোন মাওলানা সাহেব মিম্বরে দাঁড়ায়া জুমার দিন আপনাদেরকে যদি বলে আসসালামু আলাইকুম, আপনারা কইবেন হুজুরের গান ধরে আগে বাইর কর। কারণ যিনি সালামটাও শুদ্ধ করে দিতে পারে না, ইমামতি করার অধিকার নাই। সুতরাং আমরাও বলতে পারি 90% মুসলমানের দেশে যেই টিচার সালামটা শুদ্ধ করে দিতে পারে না, এই দেশে শিক্ষকতা করা, জ্ঞান অর্জন, জ্ঞানের কাউকে গান দেওয়া, এটা তার অধিকারে পড়ে না। তো
তুই কোন সাহসে জ্ঞান দেস? তোর নিজেরই তো জ্ঞান নাই বেটা। আল্লাহর নবীরা আগে জ্ঞান শিখছেন, তারপরে জ্ঞান দিছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা, আমরা মুসলমান, পড়া ছাড়া আমাদের কোনো গতি। পড়ব, সাহিত্য পড়ব, রাজি আছি না নাই? ইসলামী সাহিত্য পড়বেন, হাদিস পড়বেন, প্রতিদিন না মাঝে মাঝে? প্রতিদিন না মাঝে মাঝে? প্রতিদিন পড়তে হবে আমার ভাইয়েরা। ইসলামী সাহিত্য আমাদের ঈমানকে মজবুত করে দেয়। কোরআনের তেলাওয়াত আমাদের ঈমানকে কি করে দেয়? মজবুত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমিত হয়ে যায়। আর এটা হালকা জিকির নয়, এটাই হলো কোরআনের তেলাওয়াত। এটাকে হালকা জিকির নাকি? না, পরের শব্দের দিকে তাকান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত যারা করে, যারা শুনে, তাদের হৃদয়ের ঈমানকে আমি জাগ্রত করে দেই। এই জন্য বাংলাদেশের যুবকরা দিনে দিনে ইসলামের দিকে দাপিত হচ্ছে কি হচ্ছে না? যুবতীরা হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইয়েরা এয়ারপোর্টে যখন দাঁড়ায়, এখন আর নায়ক নায়িকার কাছে লোকেরা ভিড় জমায় না, যুবকেরা যায় না, কিন্তু মোল্লা দেখলে তারা ছাড়ে না। ফরিদপুর এয়ারপোর্টে নামলাম, গত বছরের ঘটনা। বিরাট বড় নেতা গেছে একই ফ্লাইটে, পুলিশ আসছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি তো কথা বলছি মিডিয়ার সামনে, আমার সাথে ইলিয়াসুর রহমান জিহাদি একজন বক্তা আছে, উনি ছিলেন, আরো অনেক বক্তা ছিলেন, আমরা প্রায় 6-7 জন। এয়ারপোর্ট বিমান থেকে যখন নামছি, বিমানের প্যাসেঞ্জার 50%-এর উপরে আমগো মোল্লা করে সবাই ধরছে এভাবে, খায় হুজুর একটা সেলফি তুলি, একটা ছবি তুলি, কেউ আসে একটু মুসাফা করি। পুলিশ তো আশ্চর্য হয়ে গেছে, পুলিশ একটা হাসি দিয়ে কয় হুজুর করে সেলুট দেবো না নেতা করে দেবো? এটা বাংলাদেশ। এটা কি? এটা কি? এটা কোরআনের দেশ। কোরআনের প্রতি ভালোবাসা দিনে দিনে বাড়ে না কমে? এত আসতে বলেন কেন? বাড়ে না কমে? এয়ারপোর্ট থেকে নামলে বা এয়ারপোর্টে বসে আছি, আপনার কি বলে ওয়েট করতেছি বিমানের জন্য, দেখি পোলাপান দেখলে দৌড়ে আসে, কিন্তু শিল্পী গায়ক বসে থাকে, খানা নাই, কি নাই, এটা নিয়ে টল করার কিছু নাই, খানা নাই। কেন নাই? কারণ আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে। মোসে তেল দিয়া লাভ নাই, মোসে তেল দিয়া লাভ নাই। যারা কোরআনকে মানে না, তারা এই দেশের ইতিহাস থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কোরআনের জন্য আমরা এক কাতারে দাঁড়াতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর মুস্তাফা, বিপ্লব বিপ্লব, ইসলামের বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা তাইরে বলেন তো সফল কারা? বলে গেলে হবে নাকি? কারা? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরাই সফল। মুমিনদের বিপরীতে যারা থাকবে, বিপরীত জায়গায় যারা দাঁড়াবে, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, অনেক কথা বলার ছিল, আমি যদি আরেকটু বাড়াই আমি আগামী দিন জুমাটা পড়াতে পারবো না। এটাও আমার হক, এটাও হক। আর এমনিতে 90 মিনিট কথা বলি, আলহামদুলিল্লাহ 90 মিনিট হয়ে গেছে। এখন আমরা মুনাজাতের দিকে যাব। একটা লোক আপনারা উঠতে পারবেন না, যেভাবে বসেছিলেন কোনো লোক উঠেন নাই, সেভাবে বসে থাকবেন। আমাদের প্রিন্সিপাল হুজুর তিনি দোয়াটা করবেন, আমরা তার সাথে দোয়া করব ইনশাআল্লাহ। এটা কি মরহুম রমজান সওদাগর, প্রবাসী আফসার কামাল সহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চাইছেন না? ইনশাআল্লাহ দোয়া হুজুর আপনি দোয়াটা করেন। সভাপতি সাহেব কি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? কিছু বলবেন? অসুস্থ না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জি, অনেকে দোয়া চেয়েছেন, আমাদের অনেকে মেম্বার পথপ্রার্থী হবেন, দোয়া চাইছে। আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান সকলের প্রতি দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন নতুন মহাল আল ইখওয়ান ইসলামী যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যত আলোচনা করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে, যত হামনাত করা হয়েছে, আল্লাহ হাদিয়া টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালিহিন, কাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন, সকলের রোহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বি, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারাই কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাত বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে তাদের কবর গুলাকে জান্নাত বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও, মুসলমানদের বিপদ দূর করে দাও। কোভিড-19 কারণে যে সমস্ত নরনারী মুসলমানেরা দুনিয়া থেকে বিদায় হলো, তুমি দয়া করে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আয় আল্লাহ, এই বিরাট মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল নতুন মহাল আল ইখওয়ান ইসলামী যুব উন্নয়ন সংগঠনের সাথে যত যুবক জড়িত আছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা যুবকের বংশধরের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, এই যুবকগুলো ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতো, আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন করলেন, আলেম ওলামাকে দাওয়াত দিলেন, দোয়ার আয়োজন করলেন, কোরআন শোনাবার ব্যবস্থা করলেন। আমার মায়েরা বোনেরাও হাজির হয়েছেন, মুরব্বী বাবারাও এসেছেন। আমার কলিজার টুকরা যুবকগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করো। এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া বিশাল মাহফিল করায়া দিলেন, তাদের জন্য, তাদের মা বাপের জন্য তোমার জান্নাতে জায়গা দিয়ে দাও। আল্লাহ এই প্যান্ডেল, এই লাইটিং, মাইকিং, ক্যামেরা যারা দিলেন, নিচে বসার জন্য বিছনাপত্র যারা দিলেন, তুমি দয়া করে তাদের বংশধরের কবরের আযাব মাফ করে দাও। তাদের ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ, এই অঞ্চলে যত গোরস্থান আছে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, এই কক্সবাজার, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। এই এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বোনগুলোকে খাদিজা আয়েশার সাথে আসর নসিব করে দাও। রব্বুল আলামিন, কক্সবাজারের মানুষগুলা বড়ই ধর্মপ্রিয়, তোমাকে ভালোবাসে। আল্লাহ আমার চোখের দেখায় কক্সবাজারের মধ্যে এত বেশি মাহফিল বাংলাদেশের কোন জেলায় হতে আমি দেখি না। আমার কক্সবাজারের ভাইয়েরা সমুদ্রের তীরে বাস করে, আল্লাহ আমি দোয়া করি, আমরা সকলে দোয়া করি, আমাদের এই কক্সবাজারের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমাদের প্রিয় মাস্টার নুরুল কবির সাহেবকে তুমি হায়াত দারাজ করো। আল্লাহ তিনার জীবনের সকল খেদমতগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমাদের অতিথি ছিলেন কুতুবউদ্দিন রাজু ভাই, তাকে তুমি কবুল করে নাও। তাকে তুমি আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমার প্রিয় উস্তাদ সমতুল্লাহ মাওলানা রাহমত সালাম সাহেব, আয় আল্লাহ তিনার জন্য আমরা দোয়া করি, তাকে তুমি হায়াতে তয়্যিবা নসিব করে দাও, তার খেদমতকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তিনার বংশধরের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশ থেকে যারা বিদেশে আছে, প্রবাসী যারা থাকে, প্রবাসী ভাই বোনদের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজনে যারা অসুস্থ, দয়া করে তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ রমজান সওদাগরের জন্য দোয়া চাওয়া হয়েছে, তার কবরকে জান্নাত বানায়া দাও। আরো যারা এই এলাকার মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আরেক ভাই আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান দোয়া চেয়েছেন, তার দোয়াকে তুমি কবুল করে নাও।
আয় আল্লাহ তাআলা কমিটির ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বেলালের মতো কবুল করো। এই এলাকায় যত যুবক আছে আল্লাহ, যুবকগুলোকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করে নাও। এই এলাকায় যত মা বোন আছে আল্লাহ, যত যুবতী মেয়েরা আছে তাদেরকে সুমাইয়া, আয়েশা, খাদিজার মতো কবুল করে নাও রব্বুল আমিন। আজকের মাহফিল আমাদের সভাপতির মতো যত সাদাদারি ওলা বান্দারা এসেছেন তাদেরকে সিদ্দিক আকবর আবু বকরের সাথে কবুল করে নাও। আজকের মাহফিলে যত যুবক তরুণ এসেছে আল্লাহ, যুবক আর তরুণগুলাকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করো। প্রতি বছর যেন এই যুবকগুলা কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর মাহফিল যেন আমাদেরকে উপহার দিতে পারে আল্লাহ, তুমি দয়া করে কবুল করে নাও। অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা আসছেন আল্লাহ, নিরাপদে যেন বাড়িতে যেতে পারে সেই তৌফিক দান করো। আয় আল্লাহ বিশ্ববাসীকে কোভিড-19 করোনা ভাইরাস থেকে তুমি রক্ষা করো। সারা পৃথিবীবাসীকে আল্লাহ কোভিড-19 থেকে রক্ষা করো আল্লাহ, মহামারী থেকে আমাদেরকে রক্ষা করে নাও, আমাদেরকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশে কোরআনের কথা যারা বলে আল্লাহ, ওই কোরআনের কথা বলনেওয়ালাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। মিজানুর রহমান আজহারের কণ্ঠকে বাংলাদেশে পৌঁছায় দাও। আয় আল্লাহ এই ময়দানে যারা কথা বলেন, আব্দুল্লাহ আলামিন, তারেক মনোয়ার, ডক্টর আবুল কালাম আজাদ, বাশার, আমির হামজা সহ এই ময়দানে যারা হক কথা বলে তাদের কণ্ঠগুলিকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। ইসলাম যারা বুঝে না তাদের ইসলাম বুঝায় দাও, কোরআন যারা বুঝে না তাদের কোরআন বুঝায় দাও আল্লাহ। স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে নেককার হিসাবে কবুল করো, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে নেককার হিসাবে কবুল করো, তাদেরকে জমানার বড় আলেম বানায়া দাও আল্লাহ। আমাদেরকে হাফেজে কোরআনের বাবা বানাও, হাফেজে কোরআনের মা বানাও, আমাদেরকে আলেমে কোরআনের বাবা বানাও, আলেমে কোরআনের আয় আল্লাহ মা বানায়া দাও। আয় আল্লাহ মক্কা মদিনার দরজাগুলো আমাদের জন্য খুলে দাও। হজ করার জন্য যারা নিয়ত করেছেন তাদেরকে কাবলি হজের দাওয়াত, কবুলিয়তের হজের সওয়াব দান করে দাও আল্লাহ। কোরআনের পথে যেন চলতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। কোরআনের পাখিটাকে তুমি কোরআনের ময়দানে ফিরাইয়া দাও, তাকে তুমি হেফাজত করো। কোরআনের কারণে যাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। এই এলাকার প্রত্যেকটা যুবককে তুমি কোরআনের জন্য কবুল করো। আমার বাংলাদেশের উপরে তুমি রহম করো আয় আল্লাহ। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আমার বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করো, তাদের পরিবার পরিজনকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার দেশের মা বোনদের ইজ্জতের জামিনদার তুমি হয়ে যাও। আমার দেশের মা বোনদের ইজ্জতকে হেফাজত করো আল্লাহ। আমার দেশের যুবকগুলোকে তুমি হেদায়েত দান করে দাও আয় আল্লাহ। এই মিডিয়াকে আমরা ইসলামের কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই ক্যামেরাগুলি যারা দিলেন তাদের ব্যবসায় বরকত দান করে দাও। আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা ফরিদুল আলম সাহেব, কথা বলেছেন হাফেজ আবুল ফয়েজ আনসারী সাহেব, দোয়া করি তাদের কণ্ঠগুলোকে সারা বাংলাদেশে পৌঁছায় দাও আল্লাহ। আমার রুবেল মোল্লার উপরে তুমি রহম করো আল্লাহ। আমার লিটন মোল্লাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসছে, তাও জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মুসাফা হবে না, সবাই যার যার মতো করে বাড়িতে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।